আজকের গল্পটা পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত একটি প্রাচীন হিন্দু তীর্থক্ষেত্রকে ঘিরে, যেখানে গঙ্গা, সরস্বতী এবং কুন্তী নদী একসাথে মিলিত হয়েছে। তবে পুরাণ মতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সরস্বতী নদী যা গঙ্গা ও যমুনার সাথে মিলিত হয়েছে সেটি সেখানে যুক্তবেণী, আর হুগলিতে ক্ষণস্থায়ী যমুনার একটি স্রোত এবং দক্ষিণ সরস্বতীর একটি স্রোত গঙ্গার সাথে মিলিত হয়েছে, তাই এখানে সেটি মুক্তবেণী। তিনটি বেণী অর্থাৎ তিন প্রবাহের সঙ্গমকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। মহাভারত এবং ভাগবত পুরাণেও এই স্থানের উল্লেখ রয়েছে। আর বাংলায় এই স্থান দক্ষিণের প্রয়াগ বা দক্ষিণের কাশী নামে সুপ্রসিদ্ধ। আমরা এখন রয়েছি বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে। সমুদ্র মন্থনের পর উঠে আসা অমৃতভর্তি কুম্ভ বা কলসের দখল নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে চলে ভয়ঙ্কর যুদ্ধ, যা 12 দিনব্যাপী চলে এবং মনুষ্যলোকে তা 12টি বছরের সমান। তাই 12টি কুম্ভ রয়েছে। যুদ্ধের সময় অমৃত কলস থেকে 4 ফোঁটা অমৃত পৃথিবীতে পড়ে যায় প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে। বাকি 8টি রয়েছে দেবলোকে। এই 4 কুম্ভেরই গ্রহের অবস্থান থেকে আয়োজিত হয় কুম্ভ মেলার। প্রত্যেক 3 বছর অন্তর কুম্ভ, 6 বছর অন্তর অর্ধকুম্ভ, 12 বছর অন্তর পূর্ণকুম্ভ এবং 144 বছর অন্তর মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। পৌরাণিক বিশ্বাস, মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায়। দেবতারা পৃথিবীতে নেমে এসে পবিত্র সঙ্গমে স্নান করেন। আর শিবপুরাণ অনুসারে মাঘী পূর্ণিমার দিনে ভগবান শিব এবং দেবী পার্বতী ছদ্মবেশে কুম্ভে আসেন। তাই সাধু সন্ন্যাসীদের কাছে প্রত্যেকটা কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 2025 সাল হল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষজ্ঞদের মতে কেউ খুব ভাগ্যবান হলে নিজের জীবদ্দশায় একবার এই মহাকুম্ভের যাবার সুযোগ পান। তাই প্রয়াগে অনুষ্ঠিত এবারের মহাকুম্ভ মেলায় কোটি কোটি মানুষের ভিড় একত্রিত হয়। আর টিভির পর্দায় আমরা সাক্ষী হয়েছি মৌনী অমাবস্যা এবং শাহী স্নানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনারও। বাংলার ত্রিবেণীতেও আগে কুম্ভ মেলা আয়োজিত হতো, যা বন্ধ হয়ে যায় 1298 সালে। তবে এই বছর আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি হুগলির ত্রিবেণীতে আবার অনুষ্ঠিত হতে চলেছে কুম্ভ মেলার। এই অনুকুম্ভ মেলার প্রস্তুতিতে ঘাটগুলোকে স্নানের জন্য উপযুক্ত করার চেষ্টা চলছে। দুর্ঘটনা এড়াতে বালির বস্তা ফেলা হচ্ছে, তৈরি হচ্ছে টেম্পোরারি টয়লেট এবং বিনামূল্যে থাকা এবং খাবার ব্যবস্থাও। মার্চের 12 তারিখে অনুষ্ঠিত হবে শাহী স্নান। হুগলির ত্রিবেণীতে হতে চলা এই কুম্ভমেলায় আসতে গেলে সবচেয়ে কাছে হলো হাওড়া কাটোয়া লাইনের ত্রিবেণী রেল স্টেশন। তাছাড়া নৈহাটি থেকে ঘাট পেরিয়ে চুচুড়া থেকে অটো এবং বাই রোডে দিল্লি রোড দিয়ে এসে এসটিকে রোড দিয়ে পৌঁছানো যায় ত্রিবেণী ঘাটে। স্কন্দপুরাণ অনুসারে রাজা প্রিয়বন্তের 7 সন্তান বাংলার 7টি গ্রামে তপস্যা সিদ্ধিলাভ করতে আশ্রম তৈরি করেন। এই 7 ঋষির নামেই 7টি গ্রাম ছিল, যার কারণে এই এলাকাকে 7 গাঁও বলা হতো। পরবর্তীকালে এই এলাকা বিখ্যাত এক বাণিজ্যিক বন্দরে পরিণত হয়। এখান থেকে সুদূর ইউরোপেও জাহাজ যাতায়াত করত এবং এই 7 গাঁও পরিচিত হয় সপ্তগ্রাম নামে। এটি হলো ত্রিবেণী মহাশ্মশান। এই শ্মশানটিও হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই শ্মশানের পাশেই রয়েছে মনসামঙ্গল কাব্যে উল্লেখিত বেহুলা লক্ষিন্দারের নীতিতোপানি ঘাট, যা সংস্কারের অভাবে আজ প্রায় বিলুপ্তির পথে। সময়টা ত্রয়োদশ শতাব্দী। সপ্তগ্রামের স্থানীয় সত্রাপ বা রাজা ছিলেন মনোনৃপতি। তখন বাংলায় মূলত হিন্দুদের বসবাস। মুসলমান পরিবারের একজন তার ছেলে কোনো অনুষ্ঠানে গরু জবাই করে ভোজের ব্যবস্থা করে। হিন্দুদের কাছে গরু ছিল অত্যন্ত পূজনীয় এবং পবিত্র। হিন্দুরা এই ঘটনার বিরুদ্ধে মনোনৃপতির কাছে নালিশ জানায় এবং বিচারে সেই মুসলিম পরিবারের মানুষটির মৃত্যুদণ্ড হয়। ওই মুসলিম পরিবার তখন স্থানীয় রাজা মনোনৃপতির বিরুদ্ধে দিল্লিতে দরবার করে। দিল্লিতে তৎকালীন সম্রাট ফিরোজ শাহ সেনাপ্রধান গাজী জাফর খানকে বিশাল সেনাবাহিনী দিয়ে সপ্তগ্রাম আক্রমণ করান এবং মনোনৃপতিকে পরাজিত করে সপ্তগ্রামের দখল নেন। আফগান মুসলমানরা সপ্তগ্রামের নিয়ন্ত্রণ নিয়ে শুরু করে গণহত্যা, ধর্ষণ এবং জোরপূর্বক ধর্মান্তকরণ।
প্রচুর মন্দির এই সময় ধ্বংস করে দেওয়া হয়। পবিত্র এই ত্রিবেণী সঙ্গমের কাছে ছিল এক বিশাল বিষ্ণু মন্দির। অত্যাচারী জাফর খাঁ সেটিও লুট করে ধ্বংস করে দেয়। তৎকালীন হুগলির রাজা ভূদেব রায় এই জঘন্য ঘটনার জন্য সপ্তগ্রাম আক্রমণ করেন এবং মহানাদের যুদ্ধে জাফর খান গাজীকে মুন্ডু কেটে হত্যা করেন এবং সপ্তগ্রামকে মুসলিম অধীন থেকে মুক্ত করেন। জাফর খান গাজীর ছেলে উগওয়ান খান তার বাবার মৃতদেহ অধিকৃত করা সেই বিষ্ণু মন্দিরের গর্ভগৃহেতেই সমাধিস্থ করেন। সেই প্রাচীন বিষ্ণু মন্দির এখন জাফর খান গাজী মসজিদ ও দরগাহ নামে পরিচিত এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। এখন আপনারা সেই দরগাতেই রয়েছেন, যার দেওয়ালে এখনও সেই প্রাচীন হিন্দু মন্দিরের ছাপ স্পষ্ট। বাংলার ইতিহাস রচনাকারী মার্সপানের মতে এই বিষ্ণু মন্দির নির্মাণ করেছিলেন উড়িষ্যার রাজা মুকুন্দদেব। তাছাড়া ঐতিহাসিক রাখালদাস ব্যানার্জির বর্ণনাতেও এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। এটাই ছিল আজকে আমার ক্ষুদ্র প্রচেষ্টা একজন বাঙালি হয়ে বাংলাকে চেনা ও জানার, যে বাংলা আজও তার বুকে লুকিয়ে রেখেছে বিভিন্ন অভিশপ্ত ইতিহাস।